আসসালামু আলাইকুম, আদনাল ডেয়ারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনাল ডেয়ারি ফ্রাম 838 ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। দেখি ব্যাপারীদের কথোপকথন চলতেছে এখানে গরু বেচা কিনা নিয়ে, কি বলে কি শুনি। তুমি ওই টাকা পকেটে দাও না। কত 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 কতর উপরে? হ্যাঁ কত কত রে? ওটা বলে লাভ নাই, ব্যাপারে রাগ করে পয়সা ভালাইছে 90। গরু যে কিনছে সে জিতছে। এটা আর ফিটিং করে দেওয়া লাগবো না গরু। হ্যাঁ 3 মণ হইব, দেন ভালো করে দেখেন। হ্যাঁ এরকম কত কত 3 কম 3 কম। আপনার হঠাৎ করে তো সস্তা করে বেঁচে লাইলেন কে? না রাগ করে দাম শুনে মাথার দাম শুনে আর মাথা গরম হয়ে গেছে, নিজের ফানে নিজে ঢালতেছে। আসলে আমার এই ব্যাপারে এবার মন খারাপ। উনি গরুটা ওনার 90 কিনেই ছিল, যে গরুটা আপনাদেরকে দেখাইলাম এই গরুটা ওনার 90 কিনেই উনি 3000 টাকা লসে গরুটা বেঁচে ফেলাইলো। উনি বলতেছে আমাকে যে ভাই ক্যামেরাটা বন্ধ করেন, আপনারা কথা বলি। পরে কথা বলার পরে বললো যে ভাই গরুটা আমার 3000 টাকা সত্যি লস হয়েছে। আসসালামু আলাইকুম, আসুন ভালো আপনি কি হাট থেকে লই এলেন নি কটারে? পাড়া গ্রামের কিনা না মানিকনগর জয়মন্টপুর কিনা? হ্যাঁ বেশি হয়েছে, ওই দিন বেশি আলাইছেন সব? এটা বলে আপনার যে কাইতাল আছে না, কাইতাল কোন জায়গায়? কাইতাল আপনার ভিতরে বসে মির্জাপুর মির্জাপুর মির্জাপুর। আমি ওই হাটে গেছি, মির্জাপুর হয়েছে আমি বুয়াপুর গেছি, আমি বুয়াপুর গেছি। তাহলে এটা এটা কাইতাল টাঙ্গাইল কাইতালা ওটা ওটা কি বারে যান আপনি? শনিবারে যান। তাহলে শনিবার পাড়াগ্রাম করেন না? করেন না। সম্মানিত দর্শক, শুনলেন আমাদের পরিচিত ভাই, উনি একটা হাটের অ্যাড্রেস দিল কাইতাল, এটা টাঙ্গাইল মির্জাপুরের দিক দিয়ে যাইতে হয়। উনি ওই হাট থেকে মুকাম করে এসে উনি জয়মন্টু পাড়াগ্রাম, হ্যাঁ এই হাটগুলোতে উনি গরু বেচা কিনা করে। শুনলেন আমাদের আজকে আসলে গরু দামাদামির থেকে গরু কোন হাট থেকে কিনা হয়, কোন হাটে এসে বিক্রি হয়, ওই ব্যাপারে আজকে আপনাদেরকে আসলে কিছু তথ্য দিতেছি। এইভাবেই প্রতিটা ব্যাপারে কোন মোকাম থেকে গরু কিনে, কোন ব্যাপারে কোন জায়গা থেকে গরু আনে, সেগুলোর ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিতেছি। আপনারা চাইলে ওইসব হাটে যাইতে পারেন, গরু কিনতে পারেন, দেখতে পারেন। আর আমরা আমাদের নিজস্ব তথ্যের জন্য আমরা এই তথ্যগুলো নিয়ে রাখি। ভবিষ্যতে যদি আমরা আমাদের খামারটা আরও বড় করি, তাহলে হয়তো আমরা গরুগুলো ওইভাবে ওইসব জায়গা থেকে করতে হবে। এই জন্য আমরা ওই তথ্যগুলো আমরা জেনে রাখতেছি। দেখি আবার কোন তথ্য নেওয়া যায় আপনাদেরকে জানাচ্ছি আমরা। দর্শক, যে দুইটা গরু দেখতেছেন আপনারা, এই দুইটা গরু আপনার ব্যাপারী ভাই 2,35,000 টাকা দাম চাইতেছে। আর যিনি কাস্টমার উনি বলতেছে 190। যিনি ব্যাপারী উনি কাস্টমার উনি বলতেছে 190।
দর্শক আসলে এই গরুটা যিনি বিক্রেতা মানে যে ব্যাপারের ঘরের গরু উনি বলতেছে এই গরুটা লাস্ট 90,000 এর নিচে হলে উনি বিক্রি করবে না। আর যিনি ক্রেতা উনি বিবেচনার পরে উনি কথা বলবে। হচ্ছে আরো কিছু ব্যাপারী ভাইয়ের গরু। সম্মানিত দর্শক শুনলেন এই দুইটা গরু 190 বলতেছে। আর কাস্টমাররা তেমন কোনো কিছুই বলে নেই, ব্যাপারী বা কাস্টমারকে অনেক সাদাসাদি করতেছে গরুটা নেওয়ার জন্য। আর আসলে কথা বললে নয়, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলকে ভালোবাসেন, যদি আমার কথাবার্তা বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার কোথাও কোনো ভুল হয় আপনারা আমার কমেন্টসে জানাই দিবেন, আমি সেটা সংশোধন করে নেব। আর আবারও বলতেছি, না বললেই নয়, আমাদের কাঙ্ক্ষিত দেশে যে বন্যার পরিস্থিতি, ওই পরিস্থিতির উপরে যারা আছেন, যে যেখান থেকে আছেন সবাই সহযোগিতার হাত বাড়ান। আর যে যেখান থেকে আছেন সহযোগিতার হাত বাড়াবেন, এবং যেখান থেকে আছেন সবাই খোঁজখবর রাখেন। শুকনা কাপড়, শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।